তার ভিতর দিয়ে রাস্তা হয়ে গেলেন। মুসার সাথে 12 কুমের মানুষ ছিলেন, আর 12 কুমের জন্য 12টা রাস্তা আল্লাহ তাআলা করে দিলেন। বলে সুবহানাল্লাহ। এই রাস্তা দিয়ে যখন নামিয়ে যায়, যাইতে যেতে 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 তারা পার হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম যখন পার হয়ে যায়, ফেরাউন চিন্তা করলো তাদেরকে তো আমরা ধরতে পারলাম না, তারা তো পার হয়ে গেল, তাদেরকে কিভাবে আমরা মারবো। ফেরাউন চিন্তা করতে লাগলো কিভাবে মারবো। এখন এই রাস্তাতে নামবো কি নামবো না চিন্তা করতেছে, এই রাস্তাতে নামবো কি নামবো না চিন্তা করতেছে। জানে তো সে যে এই রাস্তা তো আমার জন্য না, তারপরেও সে চিন্তা ভাবনা করার পর নামতে চায় আবার নামতে চায় না। কিন্তু তার যে ঘোড়াটা আছে সেটা তো আরো নামতে চায় না। ঘুরায় বুঝতেছে এটা ফেরাউনের রাস্তা না, ঘুরায় বুঝতেছে এখানে নামলেই শেষ। তারপরে আল্লাহ তাআলা ব্যবস্থা করে ঘোড়া নামাইলেন। সামনে আরেকটা বুড়ি নামায় দেওয়ার পর ফেরাউনের ঘোড়া সাহস পাইল, সাহস পাওয়ার পর ফেরাউনের ঘোড়াও নামলো। নামার পর ফেরাউনের দল যা আছে সব নামার পরে আল্লাহ তাআলা পানির অর্ডার করলেন, পানি তুমি আগের মতোই চলতে থাকো। যখন পানি আবার এই বরফ গললে রাস্তায় আগের মতোই পানি চলা শুরু করছে, তখন ফেরাউন বলে আল্লাহ আমি বনি ইসরাইলের নবীর যে আল্লাহর প্রতি ঈমান আনছে আমিও সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম। তখন বলে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। এতক্ষণ পর্যন্ত সে বলে নাই। যখন পানির চাপ পড়ছে তখন বলে আমি বনি ইসরাইলের মুসার আল্লাহর প্রতি ঈমান আনলাম। তখন সে এই কথা বলে। যদি এই কথা পানিতে নামার আগে বলতো তাহলে আল্লাহ ক্ষমা করতো। আপনিও যখন বিপদে পড়ে আল্লাহরে ডাকবেন তখন কাজে লাগতো না, আর যখন আপনি সুখের সময় আল্লাহরে ডাকবেন বিপদে পড়লে আল্লাহ শুনবে। আর সুখের সময় আল্লাহকে ভুলে গেলেন আর বিপদে পড়লে আল্লাহকে ডাকলেন, তখন আল্লাহ আপনার ডাক শুনবে না। যখন আপনি খাইতে পারেন তখন আপনার ছেলে আপনারা খাওয়া দিল না, আর যখন খাইতে না পারেন তখন মুখ ফাঁক করে আপনার খাওয়ার ছেলে ঢুকাইতেছে চামচ দিয়া, তখন আপনার কাছে আর বিরক্ত লাগতেছে। আল্লাহ বলে যখন তুমি আমার ডাকতে পারো, আল্লাহু আকবার বলতে পারো, তখন তুমি আমার ডাকলা না। যখন আল্লাহু আকবার বলতে পারো না, ডাক নাই, তুমি যখন চলতে পারো না, বলতে পারো না, চামড়া হয়ে গেছে দিলা, বসলে উঠতে পারো না, উঠলে বসতে পারো না, তখন আইসে আল্লাহরে ডাকবা। তখন আল্লাহরে ডাকতে পারে না, তখন রুকুর থেকে সুজয়া উঠতে পারলা, ওই থেকে আল্লাহ কোয়ার আগেই তার কোমরে চিরিক মারে, সে আল্লাহ সে তখন কইতে পারে না, তখন আসে আল্লাহকে ডাকা। এই জন্য বলা হয় যখন মানুষের চামড়া থেকে টাইট, তখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে করলো ফাইট। মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউন যখন তার চামড়া ছিল টাইট, তখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে করলো ফাইট। যখন আপনার আমার এরকম আল্লাহ তাআলা যখন চামড়া দেয় টাইট, তখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে করি ফাইট। যখন চামড়া হয় দিলা, উঠলে বসতে পারি না, বসলে উঠতে পারি না, চামড়া হয় দিল, তখন মসজিদে আইসা আল্লাহর সাথে দেয় মিল, তখন আইসা আল্লাহরে ডাকে, তখন আল্লাহ তাআলা আপনার ডাক শুনবেন না। চামড়া যখন ডিল হয়ে যায় অন ঘুষি মারার ক্ষমতা নাই, আর নদীর থেকে সাগর থেকে জেলে ভাই থেকে মাছ দূর করে খাওয়ার শক্তি নাই। আরে ভাই ওটা তো অনেক দূরের কথা, নিজের জমি বিক্রি করার শক্তিও নাই। কত জমিদার নিজের জমি বিক্রি করে চিকিৎসা করার জন্য চাইছে, তার পুঁতে বিক্রি করতে দেয় না, সাবধান, তাহলে জমি আপনার থেকে লাভ কি। এর জন্য সূরা মুমিনের মধ্যে সূরা আনফাল 2 নম্বর আয়াতে বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোন মানুষ যদি ব্যক্তি এবং বস্তুর প্রতি ভরসা রাখে, সে আল্লাহর প্রতি ভরসা করে না, তাহলে তার ঈমান নাই। আমরা জমির উপর ভরসা করি, অনেকে জমি লেখকে নেই, অনেকে এরকম কি করি নিজের নামে জমি লেখকে রাখি যে জমিনে আমারে পালবো। আরে ভাই জমিনে পালার কোনো ক্ষমতা রাখে না। কত জমিদার কলা পাতার মতো ভাত খাইতে পারছে না, না খায়া মরছে। কত জমিদার চিকিৎসা করার জন্য জমি বিক্রি করতে চাইছে, তার পুরা দাপট দিছে, বিক্রি করতে পারে নাই। আরে বিক্রি তো বন্ধক দিতে পারে নাই। আমার কাছে এক জমিদার আইসিন 2টা জমি বন্ধক দেওয়ার জন্য। জমিদারের করতে কয় কি ওর কথা জমি বন্ধক নিবেন না ততক্ষণ পর্যন্ত আমরা না করুন। তাহলে আপনার নামে জমি থেকে লাভ কি? লাভ আছে? তাহলে আপনার নামে জমি থেকে লাভ কি? আপনার পুঁতে আপনার জমি বিক্রি করতে দেয় না। এই জন্য তো আল্লাহ তাআলা বলছে যে কোনো মানুষ যদি ব্যক্তি এবং বস্তুর প্রতি ভরসা করে তার ঈমান থাকে না, আর যদি সে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করে জমি না থাকলেও অনেক মানুষ সুখে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে চলার তৌফিক দেয়। ফেরাউন কি করলেন? ওই রাস্তা দিয়ে যখন নামলেন, নামার পরে যখন পানি খায়া ওই ফেরাউন যখন মরলেন, এই মরার অবস্থা সে তখন আল্লাহর কাছে
ঈমান আনার জন্য চাইলেন, তখন আল্লাহ কবুল করলেন না। এরকম আমরাও এখন 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ আছে, এখন আমরা নামাজে আসি না। যখন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না, যখন কিছু কাজ কাম করতে পারবো না, তখন আমরা আইসা মসজিদে আইসা এরকম রুকু সাজদা করবার পাই না। তখন বলবো আল্লাহু আকবার। আমার এক আত্মীয়র মধ্যে সে নামাজে দেয় আকামত দিতে বলছি, আমি বলছি আকামত দেন। আমার এক আত্মীয়, আপনাদের এখানে না, আমার এক আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয়, সে মারা গেছে, হজ করে আছে। আমি কই আল্লাহ তারে মাফ করে দেয়, কিন্তু আল্লাহ যদি না মাফ করে কিছু করার আছে আপনারা বলেন তো দেখি। আমি কই আল্লাহ মাফ করে দেয়, আমি কই আপনাদের সবারই আল্লাহ মাফ করে দেয়। যদি আল্লাহ ধরে, যদি আল্লাহ না চায়, কিছু করার আছে? সেই বেটার আকামত দিবার কইছি আল্লাহু আকবার, এটা না কয় কি আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, মানে আল্লাহর পক্ষ ডাকতেছে। আগে কথা কবা আছে না, আপনারাও শুনছেন। আরেকদিন বলছিলাম দুধের আজানের শব্দ পান নাই আপনারা? শুনছেন? একজন যুবক যদি আজান দেয়, একজন যুবক আজান দেওয়ার পর আজানের শব্দটা যত দূরে যায়, ওই গাছপালা, মানুষ ও সকলে সাক্ষী দিব কিয়ামতের দিন। যে ব্যক্তি মসজিদে আজান দেয় আল্লাহকে খুশি করার জন্য, ওই মসজিদের আজান গাছপালা যদি মানুষ নাও আয়ে, যদি ওই মানুষের আজান গাছপালা শুনে, ওই গাছপালা গুলা সাক্ষী দিব যে এই লোককে আজান দিছে, আল্লাহ তুমি এই লোককে মাফ করে দাও। আর কিয়ামতের দিন যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য আজান দেয়, আজান হলো একটা ডাকা, একটা আহ্বান করা। কিয়ামতের দিন সকল মানুষ সমপরিমাণ লম্বা থাকবে, আর যারা মুয়াজ্জিন আল্লাহকে খুশি করার জন্য আযান দিছে তাদের মাথা সকলের উপরে থাকবে। আর লোকেরা জিজ্ঞেস করবে কি ব্যাপার, এই কিছু কিছু লোক এত লম্বা কেন? সকল মানুষ সমান, আর যারা আল্লাহকে খুশি করার জন্য মসজিদে আযান দেয় তাদের মাথাটা খালি থাকবে লম্বা। আর মানুষে বলবে এরা এত লম্বা কেন? তখন একজন আরেকজনকে বলবে যে এরাই দুনিয়াতে মুয়াজ্জিন ছিল, এরাই আযান দিয়েছে, এরাই মানুষকে নামাজের জন্য আহ্বান করছে, ডাকছে, এই জন্য এদেরকে আল্লাহ তাআলা এই মর্যাদা দিয়েছে। তাহলে আমরা আযান দেওয়ার জন্য সবাই যদি নিয়ত করে আসি, বুখারী শরীফের 1 নম্বর হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমিও যদি আযানের নিয়তে আসি, আপনিও যদি আযানের নিয়তে আসেন, আযান হলো একটাই, আপনি যদি 2টার সময় আবার নিয়ত করেন তাহলে কি হইলো? আর 5 মিনিট আগে তখন লাগবে মসজিদে। যদি আপনিও আযানের নিয়তে আসেন, আপনি দিতে পারলেন না আমি দিলাম, আমি দিতে পারলাম না আপনি দিলেন, কিন্তু নিয়ত করার কারণে আল্লাহ তাআলা উভয়কে মুয়াজ্জিনের সওয়াব দিয়ে দিলেন, বলে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা দিতে চায়, আমরা নিতেই চাই না। তা আমি আসলে ফেরাউনের ঘটনা 2-3 শুক্রবারে যদি বলার চেষ্টা করছি, আপনারা যদি আগে ভাগে আসতেন তাহলে এই ইতিহাসটা আপনাদেরকে শোনাইতাম। লক্ষাধিক নবী রাসূল, আপাতত 20-15 জন নবী রাসূলের ইতিহাস আপনাদের শোনাইলে আপনাদের মনটা পরিবর্তন হতো, এটা আশা করা যায়। যেহেতু আল্লাহ রাসূল বলছেন আল ঈমান ওয়ালা ইয়ানকুসু, ঈমানটা কচু পাতার পানির মতো, বাতাস আইলেই কচু পাতার থেকে পানি পড়ে যায়, আর বৃষ্টির ফোঁটা পড়লেই কচু পাতার মধ্যে পানি জমে। রাসূল বলছেন আল ঈমানু ওয়ালা ইয়ানকুসু, মানুষের ঈমানটা কচু পাতার পানির মতো, কোরআন হাদিস শুনলে তাদের ঈমানটা বাড়ে। আপনারা তো কোরআন হাদিস শোনার সময়ই পান না। আজকে ফজরের সময় বেশ প্রায় 1 কাতার লোক হয়েছে, তাদেরকে বললাম যে যদি কিয়ামতের দিন নামাজি কাতারে দাঁড়াইতে চান, মুসল্লির কাতারে যদি দাঁড়াইতে চান, তাহলে আপনার আযানের আগে আসতে হবে। তাহলে কিয়ামতের দিন আপনি দেখতে পাইবেন যে আমি জুমার সালাত আদায় করছি। ইকরা কিতাবিকা কাফা বিনাফসি, কিয়ামতের দিন আপনার কিতাবটা আপনার সামনে বাইর করব, আপনি দেখবেন, আপনার বিচার আপনিই করবেন। আপনি আল্লাহর এখনো দোষ দিতে পারবেন না, পরেও দোষ দিতে পারবেন না। আল্লাহ আপনার কিতাব আপনার সামনে দেখাইবো, দেখো তো তুমি জুমার দিন যে তোমার নষ্ট হয়ে গেছো, তোমার ছবি আছে কিনা। ফেরেশতা ভিডিও করতে কখন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আল্লাহ তাআলা দেখেন, ফেরেশতা লেখেন, এরপরে ভিডিও করেন। আপনি যে মসজিদে ঢুকছেন আযানের আগে না পরে, এই ভিডিও কি উলটপালট করার সুযোগ আছে? আছে? নাই। যারা মসজিদে আযানের আগে ঢুকছেন, ইমাম সাহেব মেম্বারে দাঁড়ানোর আগে যারা ঢুকছেন, তাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতা ভিডিও করছে এবং কি নাম লিখছে। যারা মেম্বারে ইমাম সাহেব দাঁড়ানোর পর খুতবা দেয়, এরপরে যারা মসজিদে ঢুকে তাদের নাম লেখা হয় না। যারা নাম লিখবেন তারা আসফুল আউয়ালু মিসলু সফুল মালাইকা, আগের কাতারে তারা এসে বসে দা। যেই ফেরেশতারা আপনাদের নাম লিখবে ওই ফেরেশতারা আগের কাতারে বসে দা। ফাইজা খরাজাল ইমাম হাদারাতিল মালাইকাতু ইস্তামিউনা যিক, ওই মালাইকারা জিকির শোনার জন্য আগের কাতারে বৈশাদা, আর বৈশাদায় তারা শুনে। তাহলে পরবর্তীতে যারা আসলেন
কিয়ামতের দিন যায় আপনি বলবেন আল্লাহ আমি একটা জুম্বাও তো মিস দেই নাই, আমার জুম্বাটি গেল কই? তখন আল্লাহ বলবো তোমার জুম্বা এটা তো দুনিয়াদারি চেয়ারম্যান আর মেম্বারের বিচার না,